গত বছর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার যখন দেশ পরিচালনার দায়িত্ব নেয়, তখন ঘূর্ণাক্ষরেও কেউ ভাবতে পারেনি ৯.৫ মাসের মাথায় তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব অনতিক্রম পর্যায়ে পৌঁছে যাবে। এই সরকারের ভিত্তি ছিল সশস্ত্র বাহিনী। ২৪-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র নেতৃত্ব ও রাজনৈতিক দলের সমর্থন ছিল খেটে খাওয়া মানুষের, যারা কোনো পথ চাননি, চেয়েছেন দেশটি ভালোভাবে চলুক। প্রথম কয়েক মাস রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে অন্তর্বর্তী সরকারের একটি সমঝোতামূলক সম্পর্ক ছিল। সরকারের নীতি নির্ধারকেরা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করতেন। কিন্তু সময়ের ব্যবধানে দূরত্ব বাড়তে থাকে। গত বুধবার সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যে বোঝা গেল সশস্ত্র বাহিনীর সঙ্গেও অন্তর্বর্তী সরকারের দূরত্ব বেড়েছে। তিনি বলেছেন, সশস্ত্র বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অনেক বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদের অন্ধকারে রেখে। সব মিলিয়ে দেশে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা চলছে। কয়েকজন উপদেষ্টার রাজনীতি বিরোধী অবস্থান এবং স্বয়ং প্রধান উপদেষ্টার কিছু বক্তব্য ১৫ বছরের নির্যাতন নিপীড়নের শিকার হওয়া রাজনৈতিক নেতাদের ক্ষুব্ধ করেছে। মিয়ানমারে মানবিক বিপর্যয় রোধে পণ্য সামগ্রী পৌঁছানোর জন্য মানবিক চ্যানেল তৈরি কিংবা চট্টগ্রাম বন্দরের একটি টার্মিনাল পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেওয়ার বিষয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেনি। তদুপরি একজন মুখপাত্রের বক্তব্য তাদের কাছে অপমানজনক মনে হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে বিএনপির একাধিক নেতার সঙ্গে আলাপ করলে তারা জানান, ইশরাক হোসেনের ঘটনায় সরকারের অবস্থান ছিল পক্ষপাতমূলক। যেখানে নির্বাচন কমিশন তাকে মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন দিয়েছে, সেখানে রিটের অজুহাতে তার শপথ আটকে দেওয়া দুরভিসন্ধি বলে মনে করেন তারা। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাতে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রধান উপদেষ্টা দেশের বর্তমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি যদি কাজ করতে না পারি, যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলে একটা গণ অভ্যুত্থানের পর, কিন্তু যে পরিস্থিতি, যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে, আমি তো এভাবে কাজ করতে পারবো না।